নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। আজ আমি আপনাদের বলবো, আগামী মঙ্গলবার বাংলা নববর্ষের দিনে এস নামের ব্যক্তিদের জীবনে যে বড় দুর্ঘটনা ঘটতে চলেছে সেই সম্পর্কে। এরই সাথে সাথে আপনাদের মেনে চলার জন্য কয়েকটি উপায়ের কথা বলবো, যার মধ্য দিয়ে দুর্ঘটনার পরিমাণ কিছুটা হলেও কমবে। দর্শক বন্ধুরা, ইংরেজি বর্ণমালার 20তম লেটারটি হচ্ছে এস। বাংলায় যাদের নাম দন্তস্ব বা তালবস্য দিয়ে শুরু এবং ইংরেজিতে যাদের নাম এস দিয়ে শুরু, তারা অত্যন্তই সরল এবং সাদাসিধে প্রকৃতির মানুষ হয়ে থাকেন, অথচ এরা প্রখর বুদ্ধিদীপ্ত সম্পন্ন এবং পরিশ্রমী। প্রখর বুদ্ধিমত্তা হওয়ার কারণে এরা সর্বদাই নিজেদেরকে সাফল্যের চূড়ায় পৌঁছে থাকেন। এরা প্রখর পরিশ্রমী, অর্থাৎ এরা পরিশ্রমের মধ্য দিয়ে নিজেদেরকে সর্বদাই কিন্তু জয়লাভের মুখে এগিয়ে নিয়ে যান। এরা বিভিন্ন স্থান থেকে রস সংগ্রহ করে বাস্তব জীবনে প্রয়োগ করেন। বিভিন্ন স্থান থেকে জ্ঞান অর্জন করতে এস নামের ব্যক্তিরা একেবারে ওস্তাদ। তবে মনের মানুষের দিক থেকে এস নামের ব্যক্তিরা খুবই ভালো। এরা সহজেই সকলকে ভালোবেসে ফেলেন এবং যে কোনো পরিবেশেই সহজেই মানিয়ে নেন। এস নামের ব্যক্তিদের জন্য সংসারে সর্বদা শান্তি বজায় থাকে। বন্ধুরা, এই এস নামের ব্যক্তিরা জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হিসাবে একদম পারফেক্ট। তাহলে আশা করছি বুঝতে পারলেন যে এস নামের ব্যক্তিরা কেমন প্রকৃতির হয়ে থাকেন। কিন্তু প্রত্যেকটা রাশিচক্রের কিছু না কিছু দিক পরিবর্তনের কারণে আমাদের জীবনে সর্বদাই দুঃখ কষ্ট লেগেই থাকে। তবে লক্ষ্য করা যাচ্ছে পয়লা বৈশাখের দিন এস নামের ব্যক্তিদের রাশিচক্রে শনির কুদৃষ্টি পড়তে চলেছে, যার কারণে তাদের জীবনে এই বড় দুর্ঘটনা। তবে চিন্তার কোনো কারণ নেই, এই টোটকা পালনের মধ্য দিয়ে আপনি জীবনে দুর্ঘটনা থেকে রেহাই পাবেন এবং আগামী বুধবার অর্থাৎ বৈশাখ মাসের 2 তারিখ থেকে আবার পুনরায় আপনি আপনার জীবনের সুখময় পরিস্থিতি কিন্তু ফিরে পাবেন। তাহলে কি সেই দুর্ঘটনা এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, আপনার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক। এস নামের ব্যক্তিরা আগামী মঙ্গলবার পয়লা বৈশাখের দিনে কোনো রকম ফাঁকা স্থানে, অর্থাৎ কোনো ফাঁকা মাঠে বা বাড়ির পার্শ্ববর্তী কোনো ফাঁকা জায়গায় শ্মশানে ভুল করেও কিন্তু যাবেন না। যতটা সম্ভব নিজেকে বাড়ির মধ্যে রাখার চেষ্টা করবেন। যদি খুব প্রয়োজন থাকে তাহলে কোনো ব্যক্তিকে সাথে করে নিয়ে বাড়ির কোনো পাশাপাশি ফাঁকা জায়গায় যাবেন। এই দিন বাড়ির বাইরে না বেরোনোই ভালো। অনেকে বছরের প্রথম দিনটি হইহুল্লো করে কাটানোর জন্য বিভিন্ন স্থানে যান, তবে এবছর এস নামের ব্যক্তিদের জীবনে এক বড় ফড়া আসতে চলেছে। তাই বাড়ির বাইরে অন্যত্র কোথাও না যাওয়াই ভালো। যদি রাস্তা ধরে কোনো স্থানে যেতে হয় অবশ্যই কিন্তু ফুটপাত ব্যবহার করবেন, নচেত আপনার জীবনে দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। পয়লা বৈশাখের দিন আপনার নিকট আত্মীয়দের কাছ থেকে কোনো রকম দুঃসংবাদ আসতে পারে, আর এই দুঃসংবাদ মোকাবিলা করার জন্য পয়লা বৈশাখের দিন কাককে অবশ্যই একটি আটার রুটি ভেজে খেতে দিন
এতে আপনার জীবনে এই সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে। এস নামের যেসব ব্যক্তি বয়স্ক তাদের কিন্তু হার্টের সমস্যা ধরা পড়তে পারে। যাদের হার্টের রোগ আছে তাহলে এই পয়লা বৈশাখের দিন এই রোগ নিয়ে সামান্য চিন্তা বৃদ্ধি পাবে, আর যাদের নেই খুব শীঘ্রই এই রোগটি ধরা পড়তে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, সঠিক ঔষধ ব্যবহারের মধ্য দিয়েও তা থেকেও আপনারা সহজেই মুক্তি পাবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, পয়লা বৈশাখের দিন এস নামের ব্যক্তিদের শারীরিক সমস্যা ভীষণভাবে নিজেদেরকে বিচলিত করতে পারে। তাই অবশ্যই সামান্য কিছু অসুখ বিসুখ দেখা গেলেই সঙ্গে সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না, এবং সঠিক চিকিৎসার মধ্য দিয়ে সহজেই আপনার জীবনে রোগ মুক্তি কিন্তু ঘটবে। আর রোগ মুক্তি থেকে ঘটানোর জন্য পয়লা বৈশাখের দিন সকালে কালো তিল স্নানের জলের মধ্যে মিশিয়ে স্নান করুন। এস নামের যে সকল ব্যক্তি ব্যবসার সাথে যুক্ত, বছরের প্রথম দিন সকল ব্যবসা স্থানেই লক্ষ্মী গণেশের পূজা করা হয়ে থাকে, কিন্তু তার সত্ত্বেও শনির কুদৃষ্টির কারণে ব্যবসায় অনেকটা খানি পতন নেমে আসবে, যা আপনার মনকে এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে বিচলিত করে তুলবেন। তবে চিন্তার কোনো কারণ নেই, পয়লা বৈশাখের দিন ব্যবসা স্থলে বা দোকানের সামনে অবশ্যই 3টি পাতি লেবু এবং 3টি সবুজ লঙ্কা একটি সুতোর মধ্যে বেঁধে অবশ্যই দোকানের সামনে ঝুলিয়ে দিন। এর মধ্য দিয়ে আপনার ব্যবসা আবার পুনরায় আগের মতো লাভজনক হয়ে উঠবে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের কিন্তু চাকরি ক্ষেত্রে মান সম্মান নিয়ে সামান্য টানাটানি বৃদ্ধি হতে পারে। তাই অবশ্যই এই দিনটি বা এর পরে কয়েকটা দিন আপনাকে পার্সের মধ্যে একটি লক্ষ্মী কড়ি ভরে নিয়ে চাকরিস্থলে যেতে হবে। এর মধ্য দিয়ে আপনার মান সম্মান যশ পুনরায় আগের মতোই ফিরে আসবে। পয়লা বৈশাখের দিনটা আমরা সকলেই আনন্দে কাটাতে চাই এবং নতুন কোনো জিনিস কিনতে চাই। তাই অনেকেই এই সময় টাকা বিনিয়োগ করে বাড়ি, সম্পত্তি, সোনা দানা কিনে থাকেন। তবে এবছর আপনার এই সকল জিনিস না কেনাই ভালো বলে জ্যোতিষবিদরা উল্লেখ করেছেন। যে কাজে আপনি টাকাটা বিনিয়োগ করবেন সেটা পরবর্তীকালে ফ্রড হতে পারে কোনো না কোনোভাবেই, যা আপনাকে ভীষণভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়তে সাহায্য করবে। তাই এই দিনটা কোনোভাবেই টাকা বিনিয়োগ করবেন না, যতই প্রয়োজনীয় কোনো জিনিস আপনার কেনা থাকুক না কেন। এবং বৈশাখের 2 তারিখ থেকে পুনরায় আপনি আপনার আগের জীবন ফিরে পেতে পারেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বেশ কয়েকটি সাবধানতার কথা বলে দিলাম, যেগুলি মেনে চললে আপনার জীবনের দুর্ঘটনা কিছুটা হলেও কিন্তু রেহাই পাবে। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।